আল্লাহ রসুলের 24 জন স্ত্রী থাকার পরেও এই 21-22 জন আরও অধিক দাসী ছিল, এতগুলো তো প্রয়োজন পড়ে না। সেই নবী 53 বছর বয়সে আবার আয়েশাকে বিয়ে করছে ওহীর নাম করে। এগুলো তো আমরা বলতে পারি যে এগুলো শুধু মেয়েদেরকে বিয়ে করবার জন্য, নারীদেরকে উপভোগ করবার জন্য আল্লাহ রাসূল নিজে নিজে আয়াতগুলো নাযিল করলেন। না না না, নারীদেরকে উপভোগ করার উদ্দেশ্যে রাসূল করিম কোন উদ্দেশ্যে আয়েশাকে বিয়ে করতে পারে বলুন তো? দেখেন এই প্রশ্নগুলো এখনকার বর্তমান যুগে নাস্তিকরা তুলতেছে, কিন্তু বিষয়টা কি তৎকালীন যুগে যারা কাফেররা ছিল ওনারা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিষয়ে কথা প্রশ্নগুলো উঠায় নাই। এটা আমি মানছি না। এটা আপনি কিভাবে বলছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে প্রমাণ আছে যে যারা বলেছে তাদেরকে আল্লাহ রাসূল মেরেছে। যেমন রাসূলের একজন স্ত্রী ছিলেন সাফিয়া বিনতে হুয়াই, তাই না? সাফিয়াকে আপনি জানেন? হুয়াই ইবনে আখতাব, জি, ইহুদি একজন নেতা, তার মেয়ে হচ্ছে সাফিয়া। তো তার বাবা মানে ওই ইহুদি জাতিকে, ওই ইহুদি গোষ্ঠীকে মেরে, ইসলাম যুদ্ধ হয়েছে তাদের সঙ্গে, সাফিয়ার স্বামীকে মেরে, সাফিয়ার আত্মীয় স্বজনকে মেরে, বাবাকে মেরে সাফিয়াকে যুদ্ধবন্দিনী হিসেবে রসুলের কাছে আনা হয়, ঠিক আছে? তারপরে আল্লাহ রসুল বিয়ে করে ওই রাত্রেই ফেরার পথে সহবাস করে। এটা একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না যে একটা মেয়েকে তার বাবাকে মেরে, তার স্বামীকে মেরে এমন একটা শোকের মুহূর্তে সেই মেয়েটার সঙ্গে সহবাস করছে, সেই মেয়েটা তার ইচ্ছা দিবে না, এটা ধর্ষণ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। আপনাকে সাফিয়াকে এটা বলার জন্য আমি শুধু বললাম হুয়াই ইবনে আখতাবের মেয়ে। হুয়াই ইবনে আখতাব আল্লাহ রসুল সম্পর্কে অনেক কটূক্তি করতেন। তিনি বলতেন যে রসুলকে কখনো খাইয়ে তৃপ্ত করা যায় না। এটা একটা সত্যি ঘটনা, কারণ রসুল কখনো এমন ঘটনা আছে। তারপর রসুল কোনো একজন নারীতে মানে তৃপ্ত না, তার অনেক লাগে, চরিত্র নিয়ে কথা বলতেন। এই জন্য আল্লাহ রসুল তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। আমার কাছে রেফারেন্স আছে, আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি। এখন আপনি যে বললেন, আমি শুধু এই কারণে এই কথাটা বললাম, আপনি যে বললেন রসুলের সেই যুগের মানুষও আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলেনি, আমি বলছি না, চরিত্র নিয়ে অবশ্যই কথা বলেছে এবং কথা বলতো, এবং তাদেরকে আল্লাহ রসুল মেরে ফেলতেন। কাব বিন আশরাফকে মেরে ফেলা হয়েছে নির্মমভাবে, তাকে ধোকার আশ্রয়ে মারা হয়েছে। আল্লাহ রসুল নিজে অনুমতি দিয়েছেন, হ্যাঁ, তার সঙ্গে দেখা করতে হলে যদি ধোকার আশ্রয় নিতে হয়, কৌশল গ্রহণ করতে চাও, কৌশল গ্রহণ করতে পারো। মিথ্যা কথা বলে তাকে আনা হয়েছে বাড়ি থেকে, তারপরে সাহাবারা তাকে মেরেছে আল্লাহ রসুলের কথা অনুযায়ী। তো আল্লাহ রসুলের বিরুদ্ধবাদী যারা ছিলেন, যারা তার সমালোচনাকারী ছিলেন, যারা তার বিরুদ্ধে কথা বলতেন, চরিত্র নিয়ে কথা বলতেন, তাদেরকে মেরে ফেলেছেন আল্লাহ রসুল জিহাদের নাম করে। তো এই কথাও সত্য না যে আল্লাহর তখনকার যুগের মানুষরা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে। তো যে মানুষটার চরিত্রে এত সমস্যা থাকতে পারে, যে মানুষটা তার বিরুদ্ধবাদীদের মেরে ফেলতেন, সেই মানুষটার সম্পর্কে সংশয় প্রকাশ করাটা খুব স্বাভাবিক না? যৌক্তিক কারণেই তো হতে পারে। এই যুগে একজন মানুষ যদি 4টা বিয়ে করে, আপনার বোন আছে? জি। আপনার বোনের বিয়ে হয়েছে? জি। আপনার বোন জামাই যদি এখন আরো 3টা বিয়ে করে, 3টা বউ ঘরে আনে, আপনার কাছে কি ভালো লাগবে? না, দেখুন ইসলাম শরীয়তে তাকে না, আপনি তো এখন ইসলামের মারপ্যাচের কারণে আপনি হয়তো বলছেন না, আপনার ভালো লাগবে কিনা, আপনার অনুভূতিটা জানা। না, এখানে আমার আসলে আপনার ভালো লাগবে কিনা আপনি বলুন, এটা ঠিক কিনা বলুন। না, ঠিক তো এটা আমার ভালো লাগবে কিনা বলুন। আরো 3টা স্ত্রী নিয়ে যদি ঘরে আসে, আপনার বোনের ভালো লাগবে? 4টা কেন, রসুল তো বিয়ে করেছেন অনেক, তারপরে তার দাসীরা রাসূলের জন্য আলাদা খাস ছিল কেন? আল্লাহ রসুল তিনি এসেছেন, রাসূল তো 63 বছর জীবিত ছিলেন, তার তো অনেক ব্যস্ততা ছিল নবুয়তের কাজে, পুরো বিশ্বে ইসলাম প্রচারিত করতে হবে। তাকে তো আরো নারী সঙ্গ থেকে যদি তিনি বিরত থাকতেন, একজন স্ত্রী নিয়ে থাকতেন, তাহলে না এটা মডেল ছিল, তাহলে এটা আদর্শের একটা ব্যাপার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করছেন প্রত্যেকটার পিছনে একটা ঘটনা আছে। যেরকম দেখেন, ঘটনা কি, এই যে এখানে কি ঘটনা থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ক্ষেত্রে কি ঘটনা থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বিয়ের ব্যাপারে, এটা তো আল্লাহ তাআলা, আমি কিভাবে বিশ্বাস করব যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলেছেন যে আয়েশাকে বিয়ে করতে হবে? আল্লাহ কেন একজন ছোট্ট 6 বছরের একটা মেয়েকে বিয়ে করতে বলবে 53 বছরের নবীকে? কেন বিয়ে করতে বলবে আল্লাহ? কি কারণে আপনি বলুন, কি কারণে বলবে? যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, সেই কোরআনে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা নিয়ে, পুত্রবধূর স্ত্রীকে বিয়ে করা নিয়ে আয়াত থাকবে, রাসূলের স্ত্রীদেরকে তালাক দেওয়ার হুমকি স্বরূপ আয়াত নাযিল হবে, দাসীদের সঙ্গে সেক্স করা নিয়ে আয়াত থাকবে। কেন? এগুলো কি অনেক গুরুত্বপূর্ণ?
না দেখেন ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের ব্যাপারে বা ওনার পুত্রবধূর বিয়ের ব্যাপারে এটা হলো আমাদের এই মুসলমান জাতির জন্য যে একটা বৈধতা আছে যেটা এটা আর কি কোরআনের মাধ্যমে যেরকম পালক পুত্রের বউকে বিয়ে করাটা জায়েজ। জি, এটার বৈধতা বোঝাবার জন্য আল্লাহর রাসূলকে কেন বিয়ে করতে হলো? আল্লাহ রাসূল তো এটা বলতে পারতেন, আল্লাহ বলে দিতে পারতেন যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যায়। যেমন অনেক বিয়ে করতে হলো কেন আল্লাহ রাসূলকে এতগুলো স্ত্রী থাকার পরেও, দুনুদাসী থাকার পরেও? এটার হয়তো গুরুত্বটা একটু বেশি আল্লাহ বোঝানোর জন্য। কেন আল্লাহ যদি একটা বার বলেন এটা কি গুরুত্ব কম? আল্লাহর কথার কি গুরুত্ব কম আপনার কাছে? না, গুরুত্ব কেন? আল্লাহ তো এটা বললেই হতো যে পুত্রবধূর স্ত্রীকে তালাক দেওয়ার পরে বিয়ে করা যাবে, ব্যাস যথেষ্ট ছিল। বিয়ে করতে হলো কেন? তার মানে রাসূল নারী লিপ্সু ছিলেন? না না, এটা বলা যাবে না। এটা কেন বলা যাবে না? সম্মানের কারণে আপনার নবী বলে না। নবী আমাদের সমাজে একজন মানুষ যদি এমন করতেন আমি তাকে অবশ্যই চরিত্রহীন বলতাম। নবীর ক্ষেত্রে আমি কেন বলতে পারবো না? নবীর ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল। তিনি একজন নারী নিয়ে থাকবেন, উম্মতের মায়ায় দয়ায় তিনি অনেক কাজ করে যাবেন, নবুয়তের কাজকর্ম করে যাবেন, ভালো ভালো কাজ করে যাবেন। সেখানে তিনি এতগুলো দাসী রাখতেন, একের পর এক বিয়ে করা নিয়ে লিপ্ত ছিলেন, জিহাদ করা নিয়ে লিপ্ত ছিলেন। আমি তো বলতেই পারি এগুলো তার মনোবাঞ্ছা পূরণের জন্য। শুধু আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করছেন, অনেকের আছে যে আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আবার পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বামী মারা গেছে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের মাধ্যমে উম্মতকে একটা মেসেজ দিতে চাইতেছেন যে দেখা গেছে যে আমরা এটা সমাজের ভিতরে আমরা একটা খারাপ দৃষ্টিতে দেখি, যারা একবার বিয়ে হয়ে যায় স্বামী মারা গেলে তাদেরকে আমরা খুব খারাপ দৃষ্টিতে মানে সমাজে আমরা উপস্থাপন করি। হলো এটা কোন সাহাবীদের সঙ্গে বিয়ে দেওয়ার মাধ্যমে বোঝাতে পারলেন না, কিংবা আল্লাহ রাসূল নিজে বলে বোঝাতে পারলেন না? বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল একদম নিজে করে বোঝাতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করার উদ্দেশ্য না, এটা সাহাবীদেরকে তো উনি বলছেন। আমি বলছি, বিশ্বাসই করছি না যে আল্লাহ রাসূল আল্লাহর মাধ্যমে এগুলো করেছেন। আল্লাহ রাসূল নিজের ইচ্ছে পূরণের জন্য আল্লাহ নামক একটা কাল্পনিক সত্তাকে দাঁড় করিয়েছেন যেন তিনি তিরস্কৃত না হন।